হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুবই ভালো আছি। আর শীতকাল চলে এসছে। শীতকাল মানেই অনেক সবজি আর পালং শাক না খেলে কি করে হয়। তো সেই জন্য আজকে রেসিপি হচ্ছে পালং পনির। এটাকে কতটা ইজিলি বানানো যায় সেটাই আমি দেখাবো। পালং শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে। কেন কি পালং শাক, যে কোনো শাকই, পালং শাক বলে কেন, যে কোনো শাকই আমাদের উচিত ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জলেও ওয়াশ করে নেওয়া। এখানে আমি পালং শাকটাকে জাস্ট 1 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। নিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তুলে সেটাকে খুব ঠান্ডা জলে 3 বার 4 বার করে ধুয়ে নিতে হবে, নাহলে এর গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। যদি আপনি এটা গরম জলে ফেলে রাখেন তাহলে এর গ্রিন কালারটা একদমই থাকবে না। তো তার জন্য এটাকে আমাকে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে ধুয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ভালো করে ধুয়ে নেবার পর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মনে রাখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঠান্ডা জলে ধুতে হবে, নাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে, গ্রিন যে ফ্রেশনেস ব্যাপারটাই থাকবে না। তো আমি এখানে এটা একটা মিক্সার জারে তুলে নিচ্ছি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। এটা হয়ে যাওয়ার, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। আমি এটা হোয়াইট অয়েলেই করছি। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরের গন্ধটা খুব ভালো লাগবে তাই একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে এটা 2টো দেবেন অবশ্যই। তো আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি টমেটোটা। টমেটো আপনারা এটাকে পিউরি করেও নিতে পারেন। তারপর অ্যাড করলাম রসুন বাটা। খুব ভালো করে এটাকেও ফ্রাই করে নেবো। আপনারা এই টমেটো, রসুন এগুলোও গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি জাস্ট কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখানে দিচ্ছি আমি হলুদটা খুব সামান্য পরিমাণে, জিরে গুঁড়ো। আর এটা হচ্ছে আমার একটা বাড়িতে তৈরি রোস্টেড পাউডার, মানে জিরে আর ধনিয়া, মৌরি এই সমস্ত রোস্ট করে নিয়ে তারপর এই পাউডারটা আমি ইউজ করি। যদি এই পাউডারের রেসিপিটা চায় তাহলে আপনি বলবেন, সমস্ত রান্নায় দেওয়া যায়, খুবই ভালো খেতে হয়। অ্যাড করে ভালো করে মিশিয়ে দেওয়ার পর, মানে এটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মিশিয়ে দিলাম পালং শাকটা, যেটা আমি বেটে রেখেছিলাম। অলরেডি পালং শাকে কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তো সেই জন্য আলাদা করে আমি কোনো কাঁচা লঙ্কা অ্যাড আর করিনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটু নুন আর চিনি। যে কোনো শাকে না সামান্য 2-4 দানা চিনি দিলে খুব ভালো লাগে খেতে, এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে। তো সেই জন্য খুব সামান্য 2-4 দানা চিনি দেওয়াই যথেষ্ট। তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেবার পর আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। যেহেতু শাকটা মানে একটু মানে ভাজা না হলে না একটু গন্ধ বেরোয়, তো সেই জন্য আমরা শাকটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি পনির। পনিরটা আমরা পালং পনিরে সাধারণত পনিরটা ভাজা হয় না। আপনারা যদি চান তো হালকা করে ফ্রাই করে নিতেই পারেন। তো খাওয়াটা না সম্পূর্ণ নিজের রুচির ব্যাপার। কোনটা আমার ভালো লাগছে, কোনটা আমার ভালো লাগছে না। হতেই পারে অনেকে কাঁচা পনির খেতে পছন্দ করেন না, তো তিনি ভেজে নিতেই পারেন। কোনো রকম কোনো তাতে মানে টেস্টের কোনো রকম কোনো প্রবলেম আসে না। তো যেটা করা হয় পালং পনিরে, যে শুধুমাত্র পনিরটা কাঁচাই দেওয়া হয়। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি রেডি। খুবই ঝটপট হয়ে যায়। রাত্রিবেলা পরোটার সঙ্গে বানিয়ে ফেলুন ঝটপট পালং পনির। আর শীতকালে যতদিন পালং আছে, যে সময়ের সিজনের যে জিনিসটা সেটা খাওয়াই ভালো। আমি জানি এখন পালং শাক সবসময়ই পাওয়া যায়, বাট সিজনাল যে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো খাওয়া খুবই হেলদি হয়। আমি ওপর থেকে জাস্ট একটু ভালো লাগার জন্য পনিরকে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা ক্রিমও ইউজ করতে পারেন। যেহেতু আমি ক্রিম ইউজ করিনি, আমি ওপর থেকে পনিরটা গ্রেট করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই।